যেই উদাহরণ আমাদের দেশের রাজনৈতিকবৃন্দ সৃষ্টি করেছেন, সেটা দেশের জন্য তো বটেই, সারা পৃথিবীর জন্য উদাহরণ হয়ে থাকবে। আমি তাদেরকে আবারও মোবারকবাদ জানাই এই কাজটি করার জন্য, দেশকে অনেক উচ্চে নিয়ে যাওয়ার জন্য। বহু উচ্চে নিয়ে গেছেন তারা। এই যে আমরা এটা পারলাম, একটা কমিশন বসিয়ে একমত করার চেষ্টা করা, এই যে কমিশন বসানো হলো, এই সুযোগ যারা দিল, যার কারণে হলো, তাদের কথা আমরা একবার স্মরণ করি। গণ অভ্যুত্থানের নায়কদের কথা স্মরণ করি, যাদের কারণে আজকে আমরা এখানে এসেছি, যারা এই অভ্যুত্থানের জন্য প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে, তাদের কাছে স্মরণ করি। যারা আহত হয়েছে, বীর যোদ্ধা যারা আহত হয়েছে, বেঁচে আছেন, কষ্টে আছেন, তাদের কথা স্মরণ করি, তাদের কাছে আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করি, আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করি। তাদের জন্যই আজকে আমাদের এই দিনটি করা সম্ভব হয়েছে। তাদের কাছে আমরা সারা জাতি চিরকৃতজ্ঞ থাকবে। আমরা সেই কৃতজ্ঞতা তাদেরকে জানালাম। আমরা আজকে যে কাজটা করলাম, এখানে স্বাক্ষর করলাম সবাই মিলে, সেটা দিয়ে আমার বাংলাদেশ পরিবর্তন হবে। এই পরিবর্তন সম্ভব হলো ওই গণ অভ্যুত্থানের কারণে, ছাত্র জনতার অভ্যুত্থানের কারণে। এটা হলো দ্বিতীয় অংশ। সেটা তারা করেছিল বলেই আজকে আমরা এই সুযোগ পেলাম। আমরা পুরনো কথাবার্তা সব পাল্টে ফেলে নতুন কথাগুলো আমাদের জীবনে নিয়ে আসলাম, আমাদের জাতীয় জীবনে নিয়ে আসলাম, আমাদের সংবিধানের পরিবর্তনের মধ্যে নিয়ে আসলাম, আমাদের অন্যান্য বিষয়ে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। সরকার চালানোর বিষয় নিয়ে আসলাম, অনেক বিষয় এসছে এই পরিবর্তনের ভেতরে। এই পরিবর্তন এখন আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমরা সেই পথে অগ্রসর হব। আমাদের জন্য আজকে নবজন্ম, আমাদের নবজন্ম হলো আজকে। এই স্বাক্ষরের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম। সেটা যেন সঠিকভাবে আমরা যেতে পারি, এটার জন্য আমরা আল্লাহর মেহেরবানি চাই, যাতে করে আমরা এটার থেকে বিচ্যুত না হই। আমরা একমত হয়েছি, এই একমত সুন্দরভাবে পরিচালনা করা, সামনের দিকে নিয়ে যাওয়া কীভাবে আমাদের কাছে সম্ভব হয়। যেই তরুণরা এই দিনটিকে সম্ভব করেছে, এই বাংলাদেশের আনাচে কানাচে এই পরিবর্তনের জন্য যারা জীবন দিয়েছে, তারা এই তরুণরাই আবার বাংলাদেশকে নতুন করে গড়বে। এই আলোকে, এই চিন্তাধারার আলোকে তারাই দেশকে গড়বে, তারাই দেশের নেতৃত্ব দেবে।